আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি। তো আমার বাড়িতে একটা বানর না হনুমান এটারে বলে, আমি আসলে জানি না। ঘুমাই রয়েছি, পাশের বাড়ির একটা মেয়ে ঘুম থেকে টাইনা তুলছে যে তোমাদের গাছের আম পাইড়ে সব খাইয়ে ফেলাইলো। এই লোক আম পাইড়ে পেড়ে খাইতেছে, গাছের থেকে আম পাইড়ে আনে আর এখানে বসে খায়, খেয়ে খেয়ে আটিগুলারে নিচায় ফেলায়। এই লোকটা আজকে প্রায় 3 দিন হয়েছে, যেদিন ভিডিও করছি 3 দিন আগের ভিডিও, এটা এখনো আপলোড দিতে পারি নাই। আর এই লোকটা এই 3 দিন ধরেই আমাদের বাড়িতে আছে, এখনো যায় না, দাবড়াইলেও যায় না, দাবড় দিলে নাইমে যায়, নাইমে আবার উঠে আম খায়। গাছের তো আমগুলাও পারি নেই যে ওই লোক খাইয়ে বাসুক, এই জন্য। এটা বানর না হনুমান, আপনারা যে চেনেন সে বলবেন। এই লেজটা খুবই বড়, অনেক বড় লেজ। ধমক দিলে নামলে আবার নামে একটু দূরে যায়, আবার এসে ওইখানেই বসে, ওই জায়গাটাই পছন্দ করছে। এটা হচ্ছে আমাদের ঘরের উপরের গাছ থেকে, ঘরের উপরে একটা গাছ সাইডে, তো ওইখান থেকে পাইরাই না, এখানে বসে বসে খায় আর আটিগুলো নিচে ফেলায়, কোনো মানুষ দেখলে তার সামনে ফেলায়। নিজের ইচ্ছা মতো যেমনে মন চায় এমনি খাইতেছে। আমি লবণ রাখছিলাম একটু, ও নাইমে গেলি ওই জায়গা, লবণ খায় নাই, তো আমি খাই। আম বেশি মিঠাও না আবার টকও না, মোটামুটি ভালোই লাগে। আর একটু একটু পাকছে, সেই আমগুলা নিয়ে নিয়ে খাইতেছে। পাকা আমগুলা ওর আগেই খাওয়া হয়ে গেছে, এখনও কাঁচা আমগুলা খাইতেছে, পাকাগুলা খেয়ে শেষ দিছে। আমি জানিও না যে এমন একটা জিনিস আমাকে ঘরের উপরে, মানুষের ডাক্কা না করলে আমি জানতামও না। এই হলো পরিস্থিতি। আর বাড়ি ছাড়তেছে না, কি করব বুঝতেছি না। ভয় লাগে, ঢাকা শহরে নাকি কোন জায়গায় এক ঘরের থেকে টাকা চুরি করে নিয়ে যায়, গয়নাকাটি চুরি করে নিয়ে যায়, মাছ ভাজ্যা রাখলে সেইগুলা নিয়ে যায়। এখন ওরে দিয়ে আমি রিক্সে আছি, জানলা টাংলা খোলা থাকলে অনেক ভয় লাগে যে ও নাকি জানলা দিয়ে ঢুকা যায়, ঘরের ভিতরে না ঢুকা যায়। চালের উপর আছে ভালো কথা, ঘরের ভিতরে যদি ঢুকা যায় এটা তো রিক্স। ওরে দেখলে এমনি ভয় লাগে, যতই দূরের থেকে ভালো লাগে, কিন্তু ওরে সামনাসামনি কাছে দেখলে অনেক ভয় লাগে। যে মানুষ রাস্তা দিয়ে যাইতেছে সেই ওর দিক তাকাই রয়েছে, অনেক লোকজন ভিড় করছে বাড়ির সামনে ওরে দেখার জন্য। সচরাচর দেখা যায় না এগুলো আমাদের গ্রাম অঞ্চলে, কিন্তু বুঝতে পারতেছি না 3 দিন ধরে ও এই বাড়িতেই আছে। আরও কত বাড়ি আম ধরছে, সে জায়গা যায় না, এই জায়গায় আম খাওয়ার জন্য রয়েছে। তো ঘরে 2টা কলা ছিল, একটা কলা দিছি, কলার চুল্লাও ফেলাই নাই, সুন্দর করে কলাটারে খেয়ে নিছে। এই যে স্যার আমার আটা পাইরে আনছে, সেটা আর দেখাইতে পারি না এই ভিডিওতে। আমি ঘরে গেছি, এই ফাঁকে আর একটা আম পাইরে আনছে, এই যে সেই আঠি, নতুন আঠি, বিন্দাস লাইপর, পরের গাছের আম খাইব আর হইব। একদিক দিয়ে হনুমানরা এসে ভালোই হয়েছে, গাছে যারা ইটে মারে তারা আর এখন ইটে মারে না, তারা এসে ওরা আম খাওয়া দেখে দেখে চলে যায়। ইটা মারতে মারতে চালের উপরে ইট কতগুলা বুড়ো হয়ে গেছে। সেদিনকে সাকিব নামাইছে আর চিল্লাচিল্লি করছে যে উপরে কেমনে ইটা। আর ঘরের ভিতর থেকে শোনাও যায় না ইট মারলে, শব্দ হয় না। এই জন্য মানুষ রাস্তার সাইডই তো, যার যেমনে মন চায় সে সামনে পারে, আল্লাহ দিলে ধরছেও মাশাল্লাহ। এখন হনুমানটা বুঝছে যে এখানে খাইতে হবে আর পাহারা দিতে হবে, তো ওর মনের মতো করে পাহারা দেয়। এটা হনুমান না বানর, আপনারা কেউ চিনলে অবশ্যই জানাবেন। এর ল্যাঞ্জাটা অনেকটা বড় এর ল্যাঞ্জা, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। ওই যে নাইমে গেছে, ধমক দেওয়া হয়েছে, নাইমে গেছে, নাইমে এখন আর এক বাড়িতে যাইব। মামা চাটি ধরো রে উল্লু বুল্লু পাক্কা সোনা বেয়া ইকি মিকি চাম চিকি চমেরা গাদ্দ মামা চাটি ধরো রে উল্লু বুল্লু পাক্কা সোনা বেয়া ইকি মিকি চাম চিকি খেলবি? খেলে আয় দে, ওর মনে চাইছে ওরে খেলবার দে। আচ্ছা দে, হেনে না না এই জায়গা ভাইয়া, এই জায়গা এসো, এই কোনায় এসো, মিশে মিশে আসতে করতে এ দে ওরে খেলতে নাও। এই ফাঁকা বাইরে যে যার বল বেশি চিকি চামেরা গা দক্ষিণ পাড়া ওটো বাইরে মামা চাটি ধুকা সোনার বেল এই দিবে বেল আচ্ছা ওইছে, এটা হইলে হইছে।
দুটো দেখছো কি মিকি চামচি কিচা মেরা গা দক্ষিণ পাড়া ওঠো ওঠো বাইরে মামা মানে মামা চাতি ধরো রে উল্লুক হনুমান দেখার জন্য অনেক বাচ্চারা এসে সিঁড়ির মধ্যে বসে রয়েছে। বসে বসে ওরা কিরমিকি চিকির দানা কি কি কয় এগুলা খেলতেছে। তো এর মধ্যে হালকা বৃষ্টিও এসে গেছে। বৃষ্টির মধ্যে এখন আর কি করা, হনুমানরাও পড়েই আছে, আবার সেই চালের মধ্যে বসে রয়েছে। তো এখন আর বাচ্চারা যাইতে পারতেছে না, এই জন্য বাচ্চারা খেলতেছে আর আমি ভিডিও করতেছি বাচ্চাগুলোরে। ছোটবেলা আমরাও এরকম খেলতাম, কিন্তু এখন খুব মিস করি। ওরা খেলে, একজন একজন ধমক দেয়, একজন বলে খেলবো না, আর কয়েকজনে অনেক করে রিকোয়েস্ট করে যে না না খেল। তো বৃষ্টির সময় কি করা, আর কোনো নাস্তা টাস্তা বানাই নেই। এখন সন্ধ্যার সময় এখন কিছু একটা নাস্তা বানাবো চিন্তা করতেছি। তো আমি আটাটারে তেল দিয়ে লবণ দিয়ে এগুলা দিয়ে মানে একটু বেকিং পাউডার দিয়ে আমি একটু ময়ান দিয়ে নিতেছি আগে। এখন কি বানাবো বুঝতেছি না, এখন কি সিঙ্গারাই বানাবো না লুচি বানাবো বলতে পারি না। আটাটারে ছেনে রেখে তারপর হচ্ছে গিয়ে আমি কি বানাবো বাচ্চাকে কাছ থেকে জিগেই হবে। যদি লুচি বানাইতে হলে ডাউল রান্না করতে হবে, আর যদি সিঙ্গারা বানাইতে হলে আলু রান্না করতে হবে, তারপরে আমি বানাইতে পারবো। কিন্তু ডোটা একই রকম, সিঙ্গারাটাও যেরকম সেনতে হবে, আর পুরি বানানোর জন্য বা কিছু একটা করার জন্য সেই একই রকম। তো বাচ্চারা ডাল পুরি খাবি বলছে, এর জন্য আমি ডালটারে রান্না করছি, একবারে শুকাই ফেলছি, ভর্তার মতো করে ফেলছি, চাট মশলা টসলা যা যা লাগে দিয়ে নিছি। এখন কয়েকটা পুরি বানাবো হাতে না বেলে, হাত দিয়ে। বাজার থেকে বাবা মাঝে মধ্যেই বাচ্চাকে পুরি সিঙ্গারা মোগলাই অনেক ধরনের জিনিস এনে দেয়, বিশেষ করে তেলে ভাজা জিনিসগুলো বাচ্চারা একটু ভালো খায়। ওগুলা খারাপ হইলেও ওইগুলাই ওদেরকে মুখে ভালো লাগে, ভালো জিনিস তো আর ভালো লাগে না। তো এই জন্য আমি যতই বাবা কিনাই না দেখ, আমি বাসায় তৈরি করি। আর আমার ছোট ছেলেটা খুব পছন্দ করে আমি বাসায় যেগুলা বানাই। ওর কথা হচ্ছে গিয়া প্রতিদিন বিকালে কিছু একটা ভাজা পোড়া বানাই দেওয়ার। ভাজা পোড়াটা আমার অনেক অসুস্থ, আমি এই জন্য আমার ডাক্তারে খাইতে না করছে বলে আমার খাইতে মন চায় বলে আমি বানাই না। কারণ বানাইলেই খাইতে মন চায়, যতই বলি খাবো না, কিন্তু না, ইচ্ছা করে, লোভ সামলাইতে পারি না, এই জন্য বানাই না। দেখা যায় সপ্তাহে একদিন দুই দিন বানাই, ওকে খাওয়াই, এক পিস কি দুই পিস খাই, তবু খাই, না খাইয়া পারি না, খাইতেই মন চায়। বিশেষ করে ভাজা পোড়া জিনিসটা আমারও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। বানাইতে চাই না, তারপরও মাঝে মধ্যে বানাই ফেলাই, কারণ ওকে চাহিদা তো মিটাইতেই হইব। বৃষ্টি টিষ্টি নামলে দেখা যায় ওরা বাইরে যায় না, কোনো নাস্তা টাস্তা দোকান থেকে আনতে পারে না, এর জন্য আমি নিজেই বাড়িতে বানাই ওদের জন্য, তখন আমিও একটা খাই নেই। মুড়িগুলো যখন বানাইতেছিলাম তখন হচ্ছে গিয়ে বিদ্যুৎ চলে গেছিল, এর জন্য আর বানাইতে পারি নাই। অনেক গরম তো বানাইতেও পারি নাই। তারপরে হচ্ছে গিয়া রাত হয়ে গেছে, এখন রাত প্রায় 8টা বেজে গেছে। এখন আমি নিজের জন্য একটু নুডলস রান্না করতেছি, আর ওকে সেই পুরিগুলা ভাজা দিব। এটাকে লুডুস দিছে উঠাতো, ওই যাতে লুসনি নিয়ে আনি, সেটা লুসনি চুলা বন্ধ করে দিছি, উঠা। বাজারের তো কোনো অংশে খারাপ হয় নাই শাকিল। ওটা ভালো।